যে কণ্ঠস্বর ছাড়া আমাদের প্রেম পূর্ণতা পায় না, যে সুর ছাড়া বিচ্ছেদের যন্ত্রণা ভাগ করা যায় না, সেই মানুষটিই কি তবে থামতে চলেছেন? অরিজিৎ সিং কি সত্যিই আর গাইবেন না? কোটি কোটি ভক্তদের মনে শুধু একটাই প্রশ্ন, কেন এই বিদায়? মুর্শিদাবাদের সেই সাধারণ ছেলেটি যার শুরুটা ছিল হার দিয়ে 2005 সালে ফেম গুরুকুলে হেরে গিয়েও যিনি থেমে যাননি। আমরা যাকে আজ সুপারস্টার হিসেবে চিনি, তার পেছনে আছে দীর্ঘ বছরের নীরব লড়াই। মিউজিক অ্যারেঞ্জার হিসেবে পর্দার আড়ালে কাজ করেছেন বছরের পর বছর। তিনি জানতেন তার সময় আসবে, আর তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ, তুম হি হো, একটি গান আর রাতারাতি বদলে গেল সব সমীকরণ। এরপর শুধুই ইতিহাস, চেন্না মেরিয়া হোক কিংবা আগর তুম সাথ হো, প্রতিটি গান যেন তার জীবনের এক একটা ডায়েরির পাতা। কেউ তাকে শুনে প্রেমে পড়েছে, কেউ খুঁজে পেয়েছে বিচ্ছেদের সান্ত্বনা, কিন্তু হঠাৎ করেই যেন মেঘ না চাইতে বৃষ্টি, আর এই বৃষ্টি আনন্দের নয়। অরিজিতের একটি ছোট সোশ্যাল মিডিয়া পোস্ট যেন আকাশ ভেঙে পড়ার মতো খবর নিয়ে এলো। তিনি নতুন করে আর কোনো প্লেব্যাক করবেন না। ভক্তদের কাছে অরিজিৎ মানে শুধু গান নয়, অরিজিৎ মানে এক টুকরো বেঁচে থাকার রসদ। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই হাহাকার, এত তাড়াতাড়ি কেন? আসলে শিল্পী অমর হয় তার সৃষ্টির মাধ্যমে। গান গেয়ে যেতে পারে, নতুন সুর আসা বন্ধ হতে পারে, কিন্তু অরিজিৎ সিং কখনো শেষ হবে না। তিনি মিশে আছেন আমাদের স্মৃতিতে, আমাদের কান্নায় আর আমাদের একান্ত ভালোবাসায়। কোটি হৃদয়ে তিনি কালজয়ী হয়েই থাকেন।